আপনার তো দেখি গোড়াই গলদ। আরে বোকা, অতটা খরচ দিতে পারবো না, বুঝলে না, কমাইলে। ঠিকই বলেছেন নাজমুল সাহেব। দেন এগুলো লিখতে পারো, এগুলো লেকচার মতো। এগুলো দেখো তো কত আসে। 2500 টাকা। 2500 টাকা? জি। আচ্ছা, আমার কাছে তো নগদ নাই, তো আমি অনলাইনে পেমেন্ট করে দেই। স্যার আমাকে বিকাশটা একটু সমস্যা হয়েছে, এটা বিকাশ টিকাশ নাই বর্তমানে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? স্যার আমার তো বিকাশ নাই, বিকাশের সমস্যা হয়েছে, অনলাইনে ক্যাশ আউট পেমেন্ট বন্ধ। হ্যাঁ, আপনি পরে দিয়ে যান স্যার, নিয়ে যান। হ্যাঁ না, সেটা কিভাবে হয়? তুমি কি আমাকে চেনো? জি স্যার, আপনাকে আমি চিনি স্যার। কিভাবে চেনো? স্যার ওই যে আমি 2000 ব্যাচের ছাত্র ছিলাম আপনার। ও আমি- আচ্ছা। আমি নকল করার কারণে আপনি আমারে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন। আমার ওই বাপে ধরে নেহের ব্যবসায় বয় দিয়েছে। আমি এখন মাসে স্যার 1 লাখ টাকা ইনকাম করি। চাকরি করলে স্যার কয়টা ইনকাম করতাম? ধরেন 20,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ সে আমি আর নিজে প্রতিষ্ঠিত হয়েছি। আমি আমি প্ল্যান করছি স্যার, আমার গুড়াগারারও ওই 9, 10 পর্যন্ত পড়াইয়া এই ব্যবসায় বয় দেব, মাসে লাখ লাখ টাকা কামাই করবে। হ্যাঁ, 20-25,000 টাকা বেতন তো চাকরি করার দরকার নেই। আরে বোকা, তুমি শিক্ষার মান বুঝলে না। তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো ঠিকই, কিন্তু আসলে শিক্ষার যে মূল্য সেটা তুমি বুঝবে না। স্যার শিক্ষা দিয়া কি হইবে বলেন? আমার বন্ধু আমার ক্লাসের ফার্স্ট বয় স্যার। হ্যালো, হ্যাঁ এই 25 লাখ টাকা কয়টা? 3.5 লাখ। এ ও 25 লাখ না, 25 লাখ না, অতটা খরচ দিতে পারবো না, বুঝলে না, কমাইলে। ঠিকই বলেছেন নাজমুল সাহেব। আছেন, পরিচিত হই। আমি দুর্নীতি দমন কমিশনের অফিসার। আপনার নামে তো বিস্তর অভিযোগ। আপনি জমির মূল্য কম দেখিয়ে সরকারের রাজস্ব হরপ করেছেন, অনুমোদন ছাড়া বাড়ি তৈরি করেছেন। আপনি আপনার প্রতিষ্ঠানে কোনো ভ্যাট ট্যাক্স কোনো কিছুই দেন না। আপনার নামে মামলা রুজু হয়েছে, আপনাকে গ্রেপ্তার করা হলো। স্যার এই করব্যাকটা কি স্যার? আপনার শিক্ষক আপনাকে এতক্ষণ কি বোঝাচ্ছিল? আপনার তো দেখি গোড়াই গলদ। আরে বোকা, তখন যদি ন্যূনতম শিক্ষাটুকু গ্রহণ করতে হয় তাহলে আজকে আর এই দুর্দশা হতো না তোমার। কর ভ্যাট ট্যাক্স কি সেটা এখন বুঝতে পারতে।